গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতি স্টাইল ব্লগে। তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 8:30 মতন বাজে। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, ঘুম থেকে উঠেছি, আজকে অনেকক্ষণ হয়েছে। তো উঠে আগে বিছানাটা তুললাম আর রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম। আর এইদিকে দেখো, এখনো জানলাটা খুলিনি। তো সকাল সকালে প্রচণ্ড রোদ্দু আর কারেন্টটাও চলে গেল। তো চলো জানলাগুলো খুলে দেবো। তো বন্ধুরা, ব্লগ মানেই সারাদিনের নানা রকম কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করা। তো দেখো, ঘুম থেকে উঠেই আমি প্রথমে আমার ব্লগটা শুরু করে দিয়েছিলাম। তো এখন দেখো, ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর রান্নাঘরটা মোটামুটি পরিষ্কারই আছে। তো ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে তারপর যাব ফুল তুলতে। তো বন্ধুরা, ঘরটা ঝাড়ু দিয়ে এখন চলে আসলাম দেখো ফুল তুলতে। আর এই গাছটাতে দেখো রোজ মোটামুটি 4 থেকে 5টা করে ফুল ফোটে। আর আশেপাশে যে গাছগুলো না, ওগুলোতে এর আগে ফুটতো, মানে এই গাছটার যখন ফুল ফুটতো না, তখন ওই গাছগুলোতে ফুল ফুটতো। এখন ওই গাছগুলোতে একটাও ফুল হচ্ছে না। এই গাছটাতে মোটামুটি রোজই অনেকগুলো করে ফুল ফুটছে। তো বন্ধুরা, আমি বাড়িতে কয়েকদিন আগে যখন বর্ষা হচ্ছিল, তো আমি অনেকগুলো আরও গাছ লাগিয়েছি। একদম বাড়ির চারদিক থেকেই আমাদের ফুল গাছ। আর আমার ফুল গাছ লাগাতে না খুব ভালো লাগে। তো বন্ধুরা, আজ যেহেতু বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার দিন একটু ফুলটা বেশিই লাগে, যেহেতু মা লক্ষ্মীর পুজো। আর এখানে দেখো বৃহস্পতিবারের বাসনও মাজা হয়ে গেছে। তো বন্ধুরা, চলো এখন যাব ছাদের দিকে। তো বন্ধুরা দেখো, সকাল সকালে কিরকম রোদ্দুর উঠেছে। আর এই দিকে দেখো, আজকেও অনেকগুলো ফুল ফুটেছে। তো আগের দিনে একটা ফুটেছিল, আবার আজকে একটা ফুটেছে। আর আজকে অনেকগুলো সাদা জবা ফুল ফুটেছে। তো দেখো, একটা ডালের মধ্যে দুখানা ফুল, দেখতে কতটা সুন্দর লাগছে। তো চলো বন্ধুরা, ঠাকুরের পুজোর জন্য ফুলগুলো ছিঁড়ে নিই। তো তারপর নিচে গিয়ে রান্না বান্না করব। তো ভাবছি বন্ধুরা, এই দুটো ফুল আর ছিঁড়বো না। তো সব ফুল ছিঁড়ে নিলে গাছটা একদম যেন দেখতে বাজে লাগবে। তো চলো, এই দুটো ফুল থাক। তো দেখো, এখানে অনেকগুলো জবা ফুল আমি নিয়েছি। তো বন্ধুরা, এখন রান্না বসাবো। তো দেখো, আমি এখানে ভাত বসাবো, তো সেই জন্য জলটা নিয়ে নিচ্ছি। তো চলো, তারপর একদিকে ভাত করব আর একদিকে চা বসাবো। তো সকালবেলা ডেলিকার রুটিনই একই থাকে মোটামুটি। আর ছেলের এখন স্কুলটা একটু ছুটি আছে বলে আমার সকালবেলা একটু এখন চাপটা কম আছে। তো ছেলের যখন আবার স্কুল শুরু হবে, তো পরিমরি করে সকালবেলা আমাকে কাজগুলো তাড়াতাড়ি করে করতে হয়, কারণ একদিকে আমার বর ডিউটিতে বেরাবে আর একদিকে ছেলে স্কুলে যাবে। তো সকালবেলা একটু হিমশিম খেয়ে যাই। তো বন্ধুরা, সকাল সকালই প্রচণ্ড গরম। আর এই গরমে না রান্না বান্না করতেই ইচ্ছে করছে না, কিন্তু রান্না তো করতেই হবে। তো খেতে তো হবেই। তো সে কারণে যতই হোক, পেট তো আর মানবে না। তো রান্না বান্না করতেই হবে, সেই যাই করি, কম বেশি যাই করি, করতেই হবে। আর যদিও বা ভাবি যে দু এক রকমের তরকারি করব, কিন্তু হয়তো আমরা যেটা খাচ্ছি সেটা আবার ছেলে খেতে চায় না। তো আবার ওর জন্য আলাদা রান্না করতে হয়। তো সে কারণে মোটামুটি অনেক কিছু রান্না হয়ে যায়। আবার অনেক সময় যদি ওর মনের মতন জিনিস হয়, যেমন মাংস যদি বাড়িতে হয়, তাহলে আমাকে খুব বেশি কিছু রান্না করতে হয় না। কিন্তু আমার শাশুড়ি মায়ের জন্য আবার মাছ রান্না করতে হয়, যেহেতু আবার উনি মাংস খায় না। তো
তো যাই হোক, দেখো আমি এখানে চাল ধোয়া জলগুলো কিন্তু একটা মগের মধ্যে রেখে দিচ্ছি। আর এই চাল ধোয়া জলটা না বন্ধুরা গাছের গোড়াতে দিলে গাছের গোড়াতে মোটামুটি ভালোই একটা সার হয়। তো সে কারণে আমি মাঝে মাঝে এই চাল ধোয়া জলটা না গাছের গোড়াতে দিই। তো আমিও এই টিপসটা পেয়েছি আমি আমার এক দিদিভাইয়ের কাছ থেকে। তো সে কারণে আমিও মাঝে মাঝে গাছের গোড়াতে এই চাল ধোয়া জলটা দিই। তো এদিকে আমার চা হয়ে গেছে, তো চলো সবাইকে দিয়ে আমি নিজেও খাবো, তারপর রান্না বান্না করব। তো বন্ধুরা দেখো এখানে দুধের প্যাকেট দিয়ে গেছে। তো চলো দুধের প্যাকেটগুলো এখন ফ্রিজে রেখে দিই। তো বন্ধুরা দেখো ফ্রিজে আছে ডিম, আর এখানে ভাত রান্না করেছিলাম আগের দিন, তো অনেকটা ভাত খাওয়া হয়নি বলে দেখো এখানে অনেকটা ভাত রয়েছে। তো চলো এখন সবজির বাস্কেট থেকে সবজিগুলো বের করে নিই। তো বন্ধুরা দেখো এখানে রান্না বসিয়েছি, উচ্ছে ভাজা করছি আর ছেলের জন্য দুধ গরম করছি। তো বন্ধুরা একবার না দুধ গরম করেছিলাম, বাট সেই দুধটা কেটে গেছিলো, যেহেতু এখন গরমকাল না, তো অনেক সময় প্রায় প্যাকেট দেখি মাঝে মাঝে দুধ কেটে যাচ্ছে। তো তারপর দেখো আবার এখানে দুধ জাল দিচ্ছি ছেলের জন্য। তো আর এদিকে দেখো আমি কিছু কিছু রান্না করেছি। তো এখানে দেখো টক ডাল করেছি, আম দিয়ে টক ডাল করেছি, আর এই গরমকালে না টক ডালটাই বেশি ভালো লাগে খেতে। আর সাথে করেছি আমের চাটনি। আর এখানে দেখো কেটে নিয়েছি সবজি, আর ওখানে 4 পিসের মতন মাছ আছে। তো বন্ধুরা চলো রান্না বান্না করে নিয়ে আবার পরে আসছি। তো বন্ধুরা ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, তো রান্নাবান্না হয়েছে, অনেকক্ষণ হয়েছে। তো এখন বাজে দুপুর 2টো বাজে। তো এদিকে দেখো স্নান হয়ে গেছে, তো জামা কাপড়গুলো মেলা হয়নি। তো ওয়াশিং মেশিনের মধ্যে দিয়েছিলাম, জামা কাপড়গুলো দিয়ে স্নান করতে গিয়েছিলাম। তো এদিকে দেখো, তো জামা কাপড়গুলো এখন ছাদে যাব মেলতে। তো বন্ধুরা ছাদে এসে দেখো আমি পাই দিতে পারছি না, তার মধ্যে আমি খালি পায়ে চলে এসেছি। তো দেখো ছাদে প্রচণ্ড গরম, আমি পাই দিতে পারছি না। তো পায়ে যেন আর কয়েক মিনিট দাঁড়ালে আমার পায়ে ফোস্কাই পড়ে যাবে। তো চলো তাড়াতাড়ি করেই আমি জামা কাপড়গুলো মেলছিলাম, তো মেলে দিয়েই আগে নিচে গিয়ে আমি পাটা ধুয়ে নেবো, কারণ পায়ের তলাটা একদম গরম হয়ে গেছে আমার। তো বন্ধুরা আজ একেতে ছিল বৃহস্পতিবার, তার উপর আজকে হলো বুদ্ধ পূর্ণিমা। তো আমার শাশুড়ি মাই পুজো দিয়েছে। তো দেখো এখানে রাধা গোবিন্দকে এখানে সুন্দর করে সাজানো হয়েছে। তো আর দেখো তোমাদেরকে আরও একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা আমি পুরীর থেকে নন্দী মহারাজকে নিয়ে এসেছিলাম। তো দেখো এখানে শিবের পাশে বসিয়েছি। তো আমার আরও একটা শিবের সাথে দেওয়ার ইচ্ছে আছে, সেটা হলো একটা সাপ। তো চেষ্টা করব পরে এটা শিবকে দেওয়ার। তো বন্ধুরা আজকে বিকেলের পর থেকে আর কোনো সেরকম আমি ভিডিও করতে পারিনি। তো একটু ব্যস্ত ছিলাম ছেলের জন্য, ছেলে যেহেতু স্কুল থেকে অনেক হোমওয়ার্ক দিয়েছিল, তো সেগুলো একটু ওকে করাচ্ছিলাম। তো সে কারণে আমার আর সেরকম ভিডিও করা হয়নি বিকেলের পর থেকে। আর এখন দেখো বন্ধুরা আমি এই আলুর চপ বলবো নাকি এটা পকোড়া বলবো বুঝতে পারছি না। তো যাই হোক আমি এগুলো এখন ভাজা করছি, আর পুরোটাই আমার বরই বানিয়েছে। তো আমি লাস্ট মুহূর্তে এসে একটু নাড়াচাড়া দিলাম। তো চলো এখন খাবারগুলো নিয়ে যাব ঘরে, তো তারপর আমরা সবাই মিলে খাবো। আর অনেক রাত হয়েছে, এখন রাত কটা বাজে, 10:30টার মতন এখন বাজতে যায়। তো চলো দেখো আলুর পকোড়া গুলো খেতে কিন্তু দারুণ লাগছিল। আর এই আলুগুলো না বেঁচে গেছিলো আগের দিন, তো আমি আগের দিন আলু সেদ্ধ ভাত করেছিলাম, তো সেখান থেকে আমাদের ভাত সেরকম খাওয়া হয়নি, আর আলু সেদ্ধগুলোও থেকে গেছিলো, তো ফ্রিজে এগুলো রেখে দিয়েছিলাম। তো সেই জন্য আজকে কী করলাম যে চলো আলু সেদ্ধগুলো দিয়ে বড়া করব। তো সেই জন্য দেখো এখানে আলুগুলো দিয়ে বড়া করলাম, না হলে আমার এই আলুগুলো ফেলানো যেত, কারণ আমার বাসি জিনিস খুব একটা ভালো লাগে না খেতে। তো চলো আমি এখন চিমনিটা অফ করে দিলাম। তো তারপর খাবারগুলো নিয়ে ঘরের দিকে যাব। আর আজকে এই তোমাদেরকে দেখাচ্ছি চলো কি কি আমার বর করেছে। এই কিছুক্ষণ আগে অনেক কিছু ভাজা টাজা করেছে, তো কি কি করেছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখো এখানে আমি সব কিছু নিয়ে চলে এসেছি, আর এখানে দেখো গরম গরম এখন আলুর চপ, তার সাথে আছে এখানে মাছের চপ। তো চলো মাছের চপটা তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এগুলো সব আমার বরই ভাজা করেছে, আর এটা হলো ভোলা মাছ। তো এই প্রথমবার আমি ভোলা মাছের চপ খাচ্ছি, তাও বরের হাতের। আর তার আগে করেছিল চিংড়ি মাছ, তো চিংড়ি মাছের বড়াটা ভাজা করতে করতেই আমাদের খাওয়া হয়ে গেছে, যেহেতু চিংড়ি মাছ জিনিসটা খুবই প্রিয় সবারই। তো এদিকে দেখো ডাল আছে, আর করেছি গরম গরম ভাত।
তো বন্ধুরা গরম গরম ভাতের সাথে কিন্তু এই পকোড়া আর মাছের চপ খেতে কিন্তু দারুণ লাগবে। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করব। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়ে আবার পরে আসছি। তো বন্ধুরা চলো এখন আমার ফোনটাতে একটু চার্জটা কম আছে, তো চার্জটা বসিয়ে দিয়ে তারপর খাবার দেখো রাঁধুনি আমার পাশ থেকে চলে গেল। তো আমি যখন বললাম যে একটু ভিডিও করি তো আমাকে করতে দিল না। তো ক্যামেরার সামনে সেরকম একটা আসতেই চাই না, তো সে কারণে আমার বরের কোনো ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করতে পারি না। তো চলো এদিকে এখন চার্জারটাতে আমি চার্জ বসাবো, তারপর খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা এখন বাজে প্রায় রাত 11:30টার মতন বাজে, আর আমাদের খাওয়া দাওয়া একটু আগেই হয়েছে। আর রান্নাঘরেরও কাজ করে রাখলাম। তো বাসন টাসন আজকে আমি মেজে রাখলাম। তো কালকে হয়তো বাসন মাজতে আসবে না, তো সে কারণে বাসনগুলো আমিই মেজে নিলাম। তো এখন ঘুমোতে যাব, আর ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে আসলাম। তো চলো বন্ধুরা আজকের মতন আমার ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল অন করে দিও। তো চলো বন্ধুরা টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।